আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের বড় ভাইকে নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। তিনি হচ্ছে সুপারস্টার হতে চাইছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের একজন সাকিব খানের তুফান ছবির সাথে তার কম্পেয়ার হবে। সে আমাদেরকে দেখে সে একটা মুচকি হেসে দিয়ে চলে যাচ্ছে। নায়কেরা কিন্তু কোনো সময় ভয় পাওয়া উচিত না এবং শরম পাওয়া উচিত না। আমরা আপনার কাছে এখন প্রশ্ন রাখছি যে আপনি যদি সাকিব খানের জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আমি নায়ক হতে চাই না, আমি হব মহানায়ক। মহানায়ক? তাহলে আপনি কি মনে করেন সাকিব খানের মধ্যে কোনো ত্রুটি রয়েছে যা আপনি যখন শালাদের তো ইমান নেই, শালাদের তো চরিত্র খারাপ। এই শালারা একের পর এক নারীদেরকে নিয়ে শুধু ফুর্তিতে মারতে আসে। চিত্র জগৎটাই এখন মাদার চোদের কারখানা। চিত্র জগৎ থেকে মানুষের সমাজ এবং কি এই পরিবেশ, মানুষ, দেশ সব ধ্বংসের পথে শুধু চিত্র জগতের কারণে। নারীদেরকে ব্যবহার করা হয় চিত্র জগতের পরিচালকদের আনন্দ ফুর্তির জন্য। এদেরকে নায়িকা বানানো হয় সুন্দর দেখে দেখে, যারা সেলিব্রিটি বেশি সুন্দর তাদেরকে নিয়ে শুধু এমপি মন্ত্রীদের ভোগের সামগ্রী এবং পরিচালকের এবং সমাজ নষ্ট করার মূল হোতা এবং মূল কেন্দ্রবিন্দু স্থল হলো এই চিত্র জগৎ। বর্তমানে এই ভণ্ড মাজারদের যে মাজার ভাঙা হয়েছে, এদের মতো এই চিত্র জগতের ক্যামেরা, চিত্র জগতের সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। তাহলে আপনি যদি সাকিব খানের জায়গায় থাকতেন, মানে এটা কি প্রশ্নে উঠে না নাকি? চিত্র জগৎ বর্তমান সমাজকে, মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এই চিত্র জগৎটাই বন্ধ করে দেওয়া উচিত। সরকারি কোনো আইন নেই এর মাঝে, কোথাও কোনো বিধিনিষেধ, কোথাও কোনো এখন যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় যে চিত্রনায়কের একজন অভিনেতা হিসেবে আপনি কিভাবে কার্যক্রম চালাতেন? আমি তো চিত্র জগতে যেতেই চাই না। একটু আগে বললেন না আপনি মহানায়ক হতে চান। কেন? আমি তো মহানায়ক হয়েই আছি। আপনার কোনো ছবি নাই, কিছু নাই, আপনি কিভাবে মহানায়ক? আপনি আপনার নিজেকে দাবি করেন মহানায়ক? আচ্ছা, তাহলে আপনি আপনি মানে এই যে চিত্রনায়কে মেয়েদের অশ্লীলতা হিসাবে দেখতেছেন নাকি? হ্যাঁ, অবশ্যই। মানে এটা এই যে চিত্র ছবিগুলা বা অথবা এই যে বাংলাদেশের যে ছবিগুলা তৈরি হয়, আপনার মন থেকে আপনি কেমন হলে আপনি মনে করেন ভালো হবে? এদের ভিতরে শুধু ড্যান্স এবং নায়িকার সাথে সংযোগ, উল্টাপাল্টা প্রেম, পালিয়ে যাওয়া, তারপরে প্রেম করে মার্কেটিং, ইপটিজিং, এমনকি বাবা মায়ের সাথে ঝগড়া, এই ছেলেদের সাথে মেয়েদেরকে নিয়ে ছেলেরা যে উত্তক্ত কাজগুলি করছে, সমাজকে অসৎ ঠেলে দিচ্ছে। আপনি কি মনে করছেন এগুলা যে সোশ্যাল মিডিয়াগুলো দেখে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে? হ্যাঁ, নষ্ট হচ্ছে, মানে পুরো নষ্ট হয়ে গেছে। এখন শুধু দেশে আছে পরকীয়া, আর আছে স্বামী মার্ডার, শিশু হত্যা, স্বামী খুন, স্ত্রী খুন, বিভিন্ন রকমের। নারীর কারণে 70% 80% নাশকতার কারণ একমাত্র নারী। আর এই নারীকে নষ্ট করছে শুধু একমাত্র চিত্র জগৎ। বিভিন্ন কলা কৌশল দেখিয়ে ভিডিওর মাধ্যমে আপনি এটাকে দায়ী করছেন নাকি? হ্যাঁ, অবশ্যই। নারী পুরুষদেরকে আলাদা করতে হবে, এমনকি নারী পুরুষের চলাফেরার মধ্যে আইন তৈরি করতে হবে। হ্যাঁ, বিধিবিধান তৈরি করতে হবে। যেমন ছাত্র ছাত্রী মিশে চলা, কথা বলা সর্বপ্রথমে বন্ধ করতে হবে। তবেই বন্ধ হবে তো পরক্রিয়া। সেই হিসাবে আপনি সাকিব খানকে কোন চোখে দেখতে চান? আর এদের তো চরিত্র খারাপ, এমনকি এদের চরিত্র এমনিতেই খারাপ হয়ে যায়। সবার ফেটে কি একটা বাচ্চা দিয়ে দেয়। কিছু নায়িকা ফিল্মে শুটিং করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। কারণ কি? যৌন হারমোনিয়ামের কারণে। নারী পুরুষ যদি নেগেটিভ পজিটিভ হয়, তখন সেখানে যদি একত্রিত মিশামিশি এবং যারা চোখে দেখলে একটা নারীর সাথে একটা পুরুষ যদি মিশে চলে, সেটা চোখে দেখলেও আরেকজনের শরীরে হিট হয়ে যাবে। আর সেই জায়গায় একজন আরেকজনকে চুমা দেয়, তাহলে সে জায়গায় তো একটা শুটিং হয়। হ্যাঁ, এবং একবারে শুটিং 10 বার টেনে হয়। এবং পরিচালকদের এইসবের নায়িকা বানানো আর নায়িকাদের সিলেক্ট করা, সুন্দর সুন্দর মেয়েদের সিলেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে পরিচালকদের ভোগের সামগ্রী, এমপি মন্ত্রীদের, বড় বড় নেতাদের ভোগের সামগ্রী বানানো, জোর করে এদেরকে খারাপ বানানো হয়। আর সেই কার্যক্রমগুলো দেখে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। শেষ, এই হচ্ছে কথা। তাহলে আজ থেকে আমরা চিত্রশিল্পকে বয়কট করলাম। নারী পুরুষের ইচ্ছাতে বিয়ে, নারী পুরুষের অবৈধ মেলামেশা, অবৈধ চলাফেরা,
সব কিছু বন্ধ করতে হবে, তবেই দেশে শান্তি এবং কি মানুষের জীবনের উপর হুমকি কমে যাবে। কমে যাবে। ইনশাল্লাহ আমরা এখানে রাখছি। দর্শক, আমাদের বাইটের মতামত আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যন্ত ভাই, টাটা, ফিরবো নতুন কিছু নিয়ে। বাংলাদেশ সোজা পার্টি।